নমস্কার, সুস্মিতাস ডায়েরিসের একটা নতুন ফুড আইটেম নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো আজকে আমি বানাবো ম্যাঙ্গো সালসা স্যান্ডউইচ। তো এখন গরমকাল মানেই আমের সময়, আর গরমকাল আমার এই কারণেই প্রিয় কারণ এই সময় আম পাওয়া যায়। তো প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর আমটাকে ছোট ছোট করে পিস করে কেটে নেবেন। এখন আম ওরকম ভালোভাবে শুধু শুধু খেতে অতটা ভালো লাগছে না, একটু মিষ্টি, টক মিষ্টি টাইপের। তো এইভাবে যদি আপনি সালসা বানিয়ে খান তাহলে দেখবেন খুবই ভালো হয়েছে। তো এবার তার সাথে পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটা একটু ভালো করে কুচি কুচি করে কাটবেন, তাহলে ভালো লাগবে খেতে। পেঁয়াজ কাটার পরে আমি একটা টমেটো নিয়ে নেব। টমেটোটাকেও ঠিক সেমভাবে কুচি কুচি করে কেটে নেব। টমেটো কাটা হয়ে গেল। এরপরে দেখুন কী করি। এরপর ওই আমটার মধ্যে একে একে পেঁয়াজ, টমেটো আর একটু ধনেপাতা হাতে কুচিয়ে ভালো করে ওইটার সাথে মিক্স করে দেবো। এবার তাতে দেবো বিট নুন আর একটু চাট মশলা, একটু গোলমরিচ গুঁড়ো আর একটা লেবু কেটে তার মধ্যে হাফ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি, আর একটু দেবো মধু। এবার ভালো করে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এবার তাওয়াতে একটু ঘি দিয়ে যেই ব্রেডের আমি স্যান্ডউইচ বানাবো সেটা একটু ভালো করে সেঁকে নেব এপিট ওপিট করে। আমি এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল হোয়াইট ব্রেডও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে একে একে এক এক পিঠের ওপরে এরকম ভালো করে ম্যাঙ্গো সালসাটা দিয়ে 4টে লেয়ার করে নেব। 4টে এরকম দেখুন, 1, 2, 3টে, এই লাস্ট আমি এটা করছি। 4টে একটা লেয়ার বানিয়ে আমার স্যান্ডউইচটা রেডি হয়ে গেল। আর ওপর থেকে আরেকটু দিয়ে ম্যাঙ্গো সালসাটা দিয়ে সাজিয়ে দেব। তারপরে এবার মাঝখান বরাবর এটাকে কেটে নেব। কেটে সুন্দর করে, খুব সুন্দর করে গার্নিশ করে ব্যাস রেডি আমার ম্যাঙ্গো সালসা স্যান্ডউইচ। তো আপনারা অবশ্যই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। বিশ্বাস করুন, এত সুন্দর ভালো খেতে হয়েছিল, মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।